দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। বিপুল পণ্য মজুতেও শঙ্কা, রমজানের স্বস্তি দিতে সরকারের নানান প্রস্তুতি। রমজানে পণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে দাবি ব্যবসায়ীদের। চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, খেজুর সহ 11 পণ্যে শুল্ক ছাড়। আন্তর্জাতিক বাজারেও রমজানে বেশি ব্যবহৃত পণ্যের দর নিম্নমুখী। তেল, ছোলা ও খেজুরের আমদানি গত বছরের তুলনায় বেড়েছে। গ্যাস সংকটের মূলে আমদানি নির্ভরতা, সংযোগ থাকলেও নেই গ্যাস। রান্নার বিকল্প খুঁজছেন রাজধানীবাসী। বাধ্য হয়ে চাল ছাড়ছেন মিলাররা, কমছে দাম। চালের দাম 2-1 টাকা কমলেও আগের অবস্থায় ফেরেনি। সবজির বাজারে স্বস্তি অব্যাহত, মাছের বাজার চড়েছে আরও। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে ভারতের নতুন পন্থা, সীমান্ত সংঘাত। 4156 কিলোমিটার সীমান্তের 3271 কিলোমিটারে বেড়া দিয়েছে ভারত। সীমান্তের জিরো লাইনে বেড়া দিতে চায় ভারত। স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপন চুক্তি প্রকাশ পেলে জনগণের সম্পৃক্ততা বাড়বে, জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক। চুক্তির টাকা নিয়ে ভুয়া প্রশ্ন সরবরাহ। মেডিকেল ভর্তি পরীক্ষা। ফেসবুকে পরীক্ষার্থীদের টার্গেট করে হোয়াটসঅ্যাপে প্রশ্নের প্রলোভন। 12,000 কন্ট্যাক্ট করে 6,000 টাকা অগ্রিম বিকাশে আদায়। বিদেশি জাহাজের চাপে গতি ফিরছে বাণিজ্যে, বদলে যাচ্ছে মোংলা বন্দর। বছরের শুরুতেই এলো 42টি বাণিজ্যিক জাহাজ। কন্টেইনার পণ্যবাহী জাহাজের আগমনও বৃদ্ধি। কালে কণ্ঠের প্রথম পাতায় আছে, শুধু আইন করে রাজনৈতিক ধারা বদলানো কঠিন। রাজনীতিক ও বিশ্লেষকদের মত, সংস্কার সুপারিশ বাস্তবায়ন করা হলে দলগুলোর নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। পরিবারতন্ত্র আরও পাকাপোক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। স্বাধীন পুলিশ কমিশনে সংসদ সদস্যদের না রাখায় মত, বিশেষজ্ঞদের অভিমত। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন রাজনৈতিক সরকারের ওপর নির্ভর করে। এসপি ও ওসির ফিট লিস্ট করার সঙ্গে একমত বিশেষজ্ঞরা। কাগজে কারসাজিতে 1100 কোটি লোপাট। পিরোজপুরে এলজিইডিতে ভয়াবহ দুর্নীতি এক। কাজ না করে বিল নিয়ে গেছেন ঠিকাদার, পোড়ানো হয়েছে নথিপত্র। মন্ত্রণালয়ের উচ্চ স্তরে তদন্ত চলছে। কালের কণ্ঠের শেষের পাতায় আছে 24-এ সবচেয়ে কম নারী অভিবাসী, 10 বছরের তুলনামূলক চিত্র। গত বছর 61,158 নারী কর্মী বিদেশ গেছেন। মূল জনশক্তির মাত্র 6.4%। 2023 সালের তুলনায় কমেছে 20.7%। একটি রেডিয়েশন মেশিনও সচল নেই। ঢাকার সরকারি হাসপাতাল। ক্যান্সারে ভুগছে 18 লাখের বেশি। 70% রেডিওথেরাপি প্রয়োজন। ঢাকার বাইরে চালু আছে 4 যন্ত্র। প্রথম আলোর আজকের শিরোনাম, স্থানীয় সরকার নির্বাচন আগে চান বেশি মানুষ। বিএনপি সহ বেশিরভাগ দল আগে জাতীয় নির্বাচন চায়। জাতীয় নাগরিক কমিটি সহ কিছু সংগঠন ও দল আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে। বাংলাদেশের অর্থনীতির গতি কমবে, মূল্যস্ফীতিও ভোগাবে। 2024-25 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4.1% নামতে পারে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি কমেছে, বাংলাদেশে কমেনি। 8,000 কোটি টাকা খরচ, তবুও মুক্তি পায়নি চট্টগ্রামবাসী। প্রকল্পগুলোর শেষ মুহূর্তে এসে 26 সমস্যা চিহ্নিত, সমাধানে বিশেষ উদ্যোগ অন্তর্বর্তী সরকারের। প্রথম আলো শেষের পাতায় দিয়েছে আবাসন, রিসোর্ট সবই আছে তার। 15 বছরের বেশি সময় ধরে পুলিশের একই শাখায় থেকে বিপুল সম্পদ গড়েছেন অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক। ইমরান খানের 14 ও বুশরা বিবির 7 বছরের কারাদণ্ড। আল কাদের ট্রাস্ট দুর্নীতি মামলা। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে, হাসিনার বিচারে সব দল একমত। গণহত্যা, গুম, নিপীড়ন, ভবিষ্যতে এ ধারা বন্ধ করতেই বিচার হওয়া উচিত, জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অপরাধের বিচার না হলে রাষ্ট্রের প্রয়োজন থাকে না। লন্ডনে পরিবারের সান্নিধ্যে উৎফুল্ল খালেদা জিয়া। পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত কাল। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে অগ্রাধিকার পাচ্ছেন রাতের ভোটের কারিগররা। পুলিশে ডিআইজি পদে পদোন্নতির তোড়জোড়। বিবেচনায় রয়েছেন 17, 18, 20 ও 21 ব্যাচের কর্মকর্তারা। বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। 50 জনের কাছ থেকে ঘুষ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। 12 আউলিয়া কর্ণফুলীর মাফিয়াগিরি সেন্ট মার্টিনে। টিকিট সিন্ডিকেটরা
কৃত্রিম চাহিদা সৃষ্টি করে, অগ্রিম টিকিট বিক্রির পর একটি জাহাজ বন্ধ করে দেয়। গ্যালারি ভেঙেছিল জনসভায়, পুনর্নির্মাণ হয়নি আজও। আসেনি হাসিনার প্রতিশ্রুতির ৩৩ কোটি টাকা। স্টেডিয়াম ভাঙার পর ১.৫ বছর ক্ষমতায় থাকলেও এগোয়নি পুনর্নির্মাণ প্রকল্প। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, বিএনপির ভাবনায় শুধুই ভোট, সরকারের উপর চাপ বাড়ানো হচ্ছে, সরব থাকবে মাঠে, সমমনা দলগুলোকেও পাচ্ছে পাশে। আওয়ামী লীগের ভোটার টার্গেট জামায়াত, শেখ পরিবারের সবাই আসামি, হত্যা, গুম, অর্থ আত্মসাৎ, পাচার, ভোট ডাকাতি সহ নানা অভিযোগ। হাত বাড়ালেই মাদক, আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতায় বেপরোয়া কারবারিরা। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে আলোর নিচেই অন্ধকার, মেট্রো রেলের নিচে সড়কে প্রকাশ্যে ঘটছে অপরাধ, বিড়ম্বনায় পথচারীরা, জলাবদ্ধতায় আসার আলো। চট্টগ্রামে তৈরি হচ্ছে অ্যাকশন প্ল্যান, ৪ উপদেষ্টার সঙ্গে আজ বৈঠক। বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত টঙ্গী, ৩১ জানুয়ারি শুরু, ৭০% প্রস্তুতি সম্পূর্ণ। সমকাল শিরোনাম করেছে, ক্যাপাসিটি চার্জের ঘানি টানতে হবে ২ যুগ, ১৫ বছরে ১,৩৩,০০০ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ। উৎপাদন সক্ষমতা বেশি ৫৪%, আন্তর্জাতিক মানদণ্ডে রিজার্ভ মার্জিন ২০%, প্রয়োজনের অতিরিক্ত ৩৪%। গরমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৮,০০০ মেগাওয়াট। পুলিশের সংস্কার বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা, বিশিষ্টজনের বিশ্লেষণ। সুপারিশে কিছু বিষয় পরিষ্কার নয়, জানিয়েছেন সাবেক আইজিপি নুরুল হুদা। বিচারক নিয়োগে হবে সুপ্রিম কাউন্সিল, গণবিজ্ঞপ্তি। অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন। কাউন্সিলে থাকবেন একজন চেয়ারম্যান, ৭ জন সদস্য। বয়স হতে হবে ৪৫ বছর, প্রাধান্য পাবে দক্ষতা, সততা। সমকালের শেষের পাতায় আছে, রস খেতে যাওয়ার পথে প্রাণ গেল ৩ তরুণের, বিয়ের অনুষ্ঠান শেষে ফেরা হলো না ৩ জনের। বিভিন্ন স্থানের সড়ক দুর্ঘটনায় নিহত আরও ৯ জন। বিএনপির কবজায় ৮ পদ, অন্যদের ভাগে ৪। চট্টগ্রামে বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ। আগে পরিদর্শক পদে ছিল ছাত্রলীগ, আওয়ামী লীগ, এখন ওই পদে এলো ছাত্রদল বিএনপি। যুগান্তর শিরোনাম করেছে, হাসিনার নির্দেশে ক্র্যাকডাউন, শাপলা চত্বরে হেফাজত দমন, অপারেশন ফ্ল্যাশ আউট। গভীর রাতে অভিযান চালাতে বসে রুদ্ধদ্বার বৈঠক। হাসিনার বার্তা নিয়ে আসেন সৈয়দ আশরাফ। জড়িতদের শাস্তি দাবি করে ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের মামলা। হেফাজত বলছে, হতাহত অনেক, সঠিক তথ্য বের করতে কাজ করছে কমিটি। পুলিশের সর্বোচ্চ পদক দেওয়া হয় অপারেশন কমান্ডারদের। ভোটের ইস্যুতে বাড়ছে দেশি বিদেশি চাপ, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন। দ্রুত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র ও ভারত। নির্বাচন নিয়ে আগ্রহ চীনেরও। দ্রুতই আসছে নতুন দল, গুরুত্ব পাচ্ছেন তরুণ, সাবেক আমলা, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া যুগান্তরের শেষের পাতায় রয়েছে, এনসিটিও বিদেশিদের হাতে, চট্টগ্রাম বন্দরের শ্রমিক ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ। বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়ন প্রক্রিয়া চালু রাখায় শ্রমিক অসন্তোষ, বাড়বে নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকি। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা চলে যাবে, কর্মহীন হবে অসংখ্য শ্রমিক। আগে স্থানীয় নির্বাচন চান ৬৫% মানুষ, বিবিএস এর জরিপ। নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি চান ৬৮% মানুষ। সাবেক রাষ্ট্রপতির ক্যাশিয়ারের পেটে ১৭ কোটি টাকা। পুলিশের জন্য রাশিয়া থেকে হেলিকপ্টার ক্রয়। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, কনস্টিটিউশন রিফর্ম কমিশন রিকমেন্ডেশনস, হোয়াট বিএনপি জামাত আদার্স সে। রেজওয়ানা আর্জেস অল টু বি ইকো-সেন্ট্রিক টু প্রোটেক্ট নেচার। Struggle for fair elections far from over. জামাত আমির। বাংলাদেশ নিউজের শেষের পাতায় রয়েছে, Dhaka's air is most polluted in the morning. Competent public representatives stressed to properly run state. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।